থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ার এক অন্যতম দেশ। প্রায় 70 কোটি মানুষ এই দেশে বাস করে, যার মূল আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার, যেখানে আছে প্রাচীন দুর্গ ও সবুজ পাহাড়ে ঘেরা চিয়াংমাই শহর, অসাধারণ সমুদ্র সৈকত, প্রাণবন্ত নাইট লাইফে ঘেরা পাটায়া, কোহ সামুইয়ের অসাধারণ বিচ আর ক্রাবি শ্বাসরুদ্ধকর চুনাপাথরের পাহাড়, সবই যেন এক স্বপ্নের মতো। সবকিছুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এই ভিডিওতে আমরা আপনাদেরকে কলকাতা থেকে থাইল্যান্ড কিভাবে ঘুরতে আসবেন তার একটা সহজ গাইড তুলে ধরব। তাহলে চলুন ঘুরে আসি থাইল্যান্ড। সাতটায় বাড়ি থেকে বেরিয়ে 8:30টায় পৌঁছে যাই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চেক-ইনের গেটটা একটু কায়দা করেই খুলে নিলাম। এখন আমরা কারেন্টলি আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। আমাদের ফ্লাইট 12:30টার সময় এয়ার এশিয়া। আমরা এখন এয়ার এশিয়ার লাইনে দাঁড়িয়েছি। প্রথমে কেউ ঢোকেনি, ওটা অ্যাকচুয়ালি বন্ধ ছোট্ট মতো সরু জায়গা ছিল। এবার আমি স্মার্টলি ওখান থেকে লাগেজ ট্রলিটা নিয়ে সাট করে ঢুকে গেল, এখানটা চলে আসলো। আমার পুরো লাইন ফাঁকা, কেউ নেই, আমরা একা দাঁড়িয়ে আছি। আমি পিছন চলে এসেছি, এবার কেউ নেই। এবার আমি ভাবছি সবাই আমাদের দিকে হাসছে, দিয়ে দেবায়ন চলে এলো ওয়াশরুমে। এবার আমি একা দাঁড়িয়ে রয়েছি, আর আমার মনে হচ্ছে সবাই আমার দিকে আসছে। তারপরে দেখলাম ফাইনালি আমরা ফার্স্ট হয়ে গেলাম। 15 মিনিটের মধ্যে সহজভাবে ব্যাগের চেক-ইন এবং সিকিউরিটি চেক হওয়ার পর আমাদের গন্তব্য এয়ারপোর্ট লাউঞ্জ। We have passed the immigration and the security. Thailand's stamp পড়ে গেছে। Now we are going to go to the lounge. Let's check the free access. আমরা এখন লাউঞ্জে এসেছি। অনেক মজার জিনিস হয়েছে একটা, এখন বলছি না, ওটা আমি ক্রমশ প্রকাশ্য। ওইদিকে বুফে, সাম নিউজ পেপার্স, চার্জার পয়েন্টও আছে। নাইস নাইস। দীঘার টুপি, হ্যাঁ এই যে দীঘার টুপি কিনেছো। করো কি, তুমি কি আরম্ভ করেছো এগুলো? যারা নতুন থাইল্যান্ডের ট্রিপ প্ল্যান করছেন, সবসময় 6 মাস আগে প্ল্যান করুন। আমরা এয়ার এশিয়ায় রাত্রির 12:30টায় ফ্লাইটটা কেটেছিলাম। এই ফ্লাইটটা ব্যাংকক শহরের ডন মুয়াং এয়ারপোর্টে ল্যান্ড করে থাইল্যান্ডের সময় সকাল 4:30টায় পৌঁছে। বাবা রণছোড় দাস, শ্যামল দাস চাঞ্চর যাচ্ছে, কোনো কথা বলছে না, চুপচাপ ভিডিও চালিয়ে যাচ্ছে। বলে রাখি, আমরা কিন্তু কলকাতা থেকে ভিসা করিয়ে নিয়ে গেছিলাম, কারণ ভিসা অন অ্যারাইভাল তখনও ফ্রি ঘোষণা হয়নি। আমাদের দুজনের ভিসা করতে 6,000 টাকা লেগেছিল, যার ভ্যালিডিটি ছিল 30 দিন।
আমাদের ফ্লাইটের টিকিটের সাথে প্রি বুক মিল ছিল, যেটা এয়ার হোস্টেস ঠিক সময় মতন সার্ভ করে দিয়ে গেল। মেনুতে ছিল ফ্রাই রাইস, রোস্টেড চিকেন আর সস। ঘড়ির কাঁটায় একদম 4:30 আমরা ল্যান্ড করলাম জনমং এয়ারপোর্ট। আমরা আজকে চিয়াংমাই শহরের জন্য রওনা দিই এবং চিয়াংমাই এর ফ্লাইট জনমং এয়ারপোর্ট থেকে দুপুর 1:45। হাতে অনেকটা সময় থাকার কারণে আমরা ঠিক করি এয়ারপোর্টেই লাগেজ জমা রেখে চলে যাব ব্যাংকক রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমাদের আগামী ভ্রমণ সুরাটথানি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটা যায়। জনমং এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে সেকেন্ড টার্মিনাল যাওয়ার পথে এই লাগেজ জমা রাখার অফিসগুলো আছে। 75 ভাটে আগামী 24 ঘন্টার জন্য আপনারা লাগেজ জমা রাখতে পারবেন। আমরা এবার টার্মিনাল 2 এর দিকে যাচ্ছি, দেখা যাক। এই যে এইটা একটা মেশিন, অটোমেটিক, এটা ঘুরে 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 পরিষ্কার করে দেয়। এই যে লিফট প্যাকেজ, এইটাই দেখেছিলাম অনলাইনে। সো হাই এভরিবডি, গুড মর্নিং। তো কারেন্টলি আমি এখন আছি হচ্ছে ডনমং এয়ারপোর্ট, ব্যাংকক। এখানে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে 4:30 সময়। আমরা বেরোতে বেরোতে 5টা, আর এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট চিয়াংমাই, সেটা একটু পরে আছে 1:45। চিয়াংমাই ফ্লাইট 1:45। তো আমাদের অনেকটা টাইম আছে আমাদের চিয়াংমাই ফ্লাইটের আগে। তো যারা এরকম কানেক্টিং ফ্লাইট আছে কিন্তু অনেকটা টাইম আছে এবং তারা ঘুরতে চায় ব্যাংককে, ওইটুকু টাইম ব্যাংককের এয়ারপোর্টের বাইরে গিয়ে, তাদের জন্য তারা লাগেজ রাখার একটা জায়গা আছে যেখানে লাগেজ রাখতে পারো। আমরা লাগেজ রাখলাম আর কি। তো সেখানে 24 ঘন্টার জন্য লাগেজ রাখা যায়, 75 ভাট করে নেয়। তো মোটামুটি ধরে রাখো 180-190 কাছে রুপিস, 180-190 রুপিসের কাছাকাছি ফর 24 ঘন্টা। তো এবং ওটা পার লাগেজ হিসাবে নেয় ওরা। তো আমরা ওখানে লাগেজ জমা করেছি। এখন আমরা যাব ব্যাংকক রেলওয়ে স্টেশন। অনেকগুলো ইনফরমেশন দেওয়ার আছে। সেটা হলো বেসিক্যালি এখন ভিসা অন অ্যারাইভাল ফ্রি হয়ে গেছে ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার্স, কিন্তু এবং দ্যাট ইজ ফর 30 days। আমরা যখন প্ল্যান করেছি বা আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছি তখন ওটা ফ্রি হয়নি তখনও পর্যন্ত। আমাদের এই ট্রিপটা লংগেস্ট ট্রিপ এখনও অবধি, 16 days ট্রিপ। তাই জন্য একটা দিন বেশি হচ্ছে বলে আমরা ভিসা অ্যারাইভেলটা নিতে পারলাম না, আমাদের স্টিকার ভিসা করতে হয়েছে। এবং আমাদের স্টিকার ভিসা অ্যাপ্লাই করার 3-4 দিনের মাথায় ওটা ভিসা অন অ্যারাইভেল ফ্রি করে দেওয়া হয়েছে। তো ঠিক হ্যাঁ, নো ইস্যুস। আমাদের ইমিগ্রেশন খুব ফাস্ট হয়েছে। যখন আমরা ইমিগ্রেশন করে বেরোচ্ছি কিছু জিজ্ঞেস করে জাস্ট স্ট্যাম্প মারলো, ছেড়ে দিল। আর আমরা যেই ফ্লাইটটায় এসেছি সেটা কলকাতা থেকে 12:30টায় ছেড়েছে, তোমরা দেখেইছো ভিডিও শুরুতে। আর একদম অন টাইম এখানে পৌঁছেছে, কোনো লেট করেনি এয়ার এশিয়ার ফ্লাইট। কিন্তু প্রচণ্ড লেগ স্পেস কম, যেটা বরাবরই এয়ার এশিয়ার একটা প্রবলেম। তো চলো নেক্সট যেগুলো করবো আমরা অ্যাক্টিভিটিস সেগুলো তোমাদের দেখাই। আর আমার সাথে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে এইটা, এই যা একা একা চলছে। ওরে বাবা, ধাক্কা মেরে দিল রে আমাকে।
গ্র্যাব থেকে একটা ক্যাব বুক করে আমরা চলে গেলাম ব্যাংকক রেলওয়ে স্টেশন। তখন বাজে ভোর 5:30, কিন্তু ব্যাংকক শহর যেন তখনও জমজমাট। গ্র্যাব অ্যাপটি সাউথ ইস্ট এশিয়ার একটি জনপ্রিয় ক্যাব বুকিং অ্যাপ। ভিয়েতনাম সিরিজেও আমরা বুক করেছি, সেটা আপনারা হয়তো দেখেছেন। আমাদের ভিয়েতনাম সিরিজটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিন, আশা করি ভালো লাগবে। ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাই ব্যাংকক শহরের হুয়া লামফান রেলওয়ে স্টেশন অথবা ব্যাংকক রেলওয়ে স্টেশনে। এখান থেকে সব লোকাল ট্রেন ছাড়ে। এই স্টেশনটি 1916 সালে 25শে জুন উদ্বোধন হয়। এই স্টেশনটি বানানো হয়েছিল ইটালিয়ান ভাস্কর্য মাথায় রেখে। ডিজাইন করা কাঠের ছাদ, নকশা করা কাচের জানালা অতুলনীয়। টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে আমরা সুরাটথানির টিকিটটা কেটে ফেলি। টিকিট কাউন্টারে ভদ্রমহিলা যখন আমাদের থেকে জানতে পারে যে আমরা আবার জনমং এয়ারপোর্ট ফেরত যাব, আমাদেরকে লোকাল ট্রেনে ফিরে যাওয়ার পরামর্শ দেন। ব্যাস, টিকিট কেটে উঠে পড়লাম। কোথায় বলুন তো? কোথায় আমরা আছি এখন ব্যাংকক রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেন ধরেছি। আমরা এখন জনমং এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর আমরা ব্যাংকক রেলওয়ে স্টেশনে গিয়ে আমাদের 19 তারিখ ব্যাংকক থেকে সুরাটথানি যাওয়ার জন্য অ্যাডভান্স স্লিপিং ক্লাসে টিকিট কেটে নিয়েছি। কত করে কেটেছি না কেটেছি সেগুলো ব্লগ যেরকম চলতে থাকবে তখন বলবো। আজকে টিকিটটা যেটা কেটেছি আমরা ব্যাংকক রেলওয়ে স্টেশন থেকে জনমং যাওয়ার জন্য, সেটা লেগেছে দুজনের অনলি 10 ভাগ। টিং টিং টি টিং। ঠিক সময় মতো ট্রেন জনমং স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে এয়ারপোর্ট স্কাইওয়াক দিয়ে হেঁটে 15 মিনিট লাগে। আমরা এখন রয়েছি জনমং এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপার্চারে। আমাদের ডোমেস্টিক ডিপার্চার থেকে এখন চিংমাইয়ের ফ্লাইট আছে, তো সেটার জন্য ওয়েট করছি। আমরা যেটা করলাম তোমাদের আগেই বললাম যে আমাদের 19 তারিখে সুরাটথানির যাওয়ার জন্য ব্যাংকক থেকে ট্রেনের টিকিটটা কেটে নিলাম। আর কেটে ব্যাংককের রেলওয়ে স্টেশন থেকে জনমং আমরা লোকাল প্যাসেঞ্জার ট্রেনে আসলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, মানে ভাবিনি এর এক্সপিরিয়েন্স করতে পারবো। খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি পারো, তোমরা যদি মানে ইচ্ছে হয় তাহলে তোমরাও ট্রাই করতে পারো। ব্যাংকক রেলওয়ে স্টেশনের থেকে যে স্টেশনগুলো তোমাদের মতো মানে তোমাদের প্ল্যানের মধ্যে পড়ে, ওখানে যদি কোনো রেলওয়ে স্টেশন থাকে তাহলে লোকাল ট্রেন ধরে একবার যাওয়ার চেষ্টা করো, ভালো লাগবে। বাড়ি থেকে নিয়ে এসেছি নুন। যে বাবুনের খুব পেট ভর্তি, ওই জন্য ও লাঞ্চ করবে না।
আমি নুডল খাচ্ছি, কি করবো? এখনো লাঞ্চ করার সময় হয়নি। সত্যি ভাব লাগেজটা পিক আপ করে সোজা ব্যাগেজ আর সিকিউরিটি কমপ্লিট করে ফেলি। কিছুক্ষণের মধ্যে শুনতে পাই নেক্সট ফ্লাইটের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট এবং সোজা উঠে পড়ি আমাদের চিয়াংমাই ফ্লাইটে। আমাদের চিয়াংমাইয়ের ফ্লাইট সঠিক সময় ল্যান্ড করে এবং ব্যাগেজ ক্লেম করার পর আমরা গ্র্যাব বুক করে চলে যাই সরাসরি আমাদের হোটেলে। আমাদের থাইল্যান্ড সফরের প্রত্যেকটি হোটেল আমরা booking.com থেকে বুক করেছিলাম। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। প্রচন্ড টায়ার্ড থাকার কারণে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়লাম পরের দিন সকালের নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। থাইল্যান্ড সফরের এপিসোড 1 এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী এপিসোডে আমরা ঘুরে দেখাবো আপনাদের এই অসাধারণ চিয়াংমাই শহর। ততক্ষণের জন্য ধন্যবাদ।